ওয়েলকাম ফ্রেন্ডস, একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর থেকে। পাশে যিনি রয়েছেন তিনি কোথা থেকে এসেছেন, তিনার নাম ঠিকানা উনি নিজেই বলে দেবেন। তবে শুরুতেই বলছি যে আপনারা অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। টেলিগ্রামে জয়েন করলে সিএসপি বা এইপিএস বা যে কোনো বিজনেস রিলেটেড যে ইনফরমেশন আছে সেটা আমরা কিন্তু টেলিগ্রামে শেয়ার করি। তো এটা থেকে অনেকেই কিন্তু মিস আউট হয়ে যাচ্ছে। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেও জয়েন করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে কেন পাশে বসিয়েছি সেটা এক ঝলক জেনে নেওয়া যাক। স্যার, আপনার নামটা যদি বলেন। স্যার, আমার নাম সুপ্রিয় সাউ। স্যার, আপনার একটা চ্যানেল আছে? হ্যাঁ স্যার। একটু যদি নিজের মুখে বলেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম ট্রাই ইট ইন্ডিয়া। আমি সায়েন্স এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও বানাই হিন্দিতে, তো আপনারা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ট্রাই ইট ইন্ডিয়ান, এটা বেসিক্যালি একটা আমি নিজে দেখেছি, এতক্ষণ দেখছিলাম, ওনার সঙ্গে কথা হচ্ছিল। ছোট ছোট বাচ্চাদের জন্য সায়েন্সের রিলেটেড অনেক ইনফরমেশন রয়েছে, তো চাইলে অবশ্যই একবার দেখে নেবেন। এবং একটা বেকার ছেলেকে হেল্প করতে পারলে অবশ্যই ভালো লাগবে। আপনিও সাবস্ক্রাইব করে হেল্প করতে পারেন এই চ্যানেলটাকে। আপনি কবে থেকে আমাকে চেনেন যদি একটু বলেন। স্যার, আমি 2 বছর ধরে আপনাকে চিনি। এখানে আগেও তো একবার এসেছেন? আগে একবার এসেছিলাম। আইএবিএফ এক্সাম রিলেটেড আপনি এক্সাম ফর্ম ফিল আপ তো আপনি মনে হয় আমারই হাত ধরে করিয়েছিলেন। ফর্ম ফিল আপ করেছিলাম আপনারই হাতে। সার্টিফিকেট রয়েছে? সার্টিফিকেট আছে। 2 বছর আগে আইএবিএফ সার্টিফিকেট করিয়েছিলেন। 2 বছর ধরে প্রায় সাইলেন্ট মোডে টুকটাক বাড়িতে এইপিএস এর কাজ করছেন। হ্যাঁ। সাথে অন্য কি কাজ করেন? সঙ্গে আমি ক্যাটারিং এর ওয়েটারের কাজ করি এবং হাউস ওয়ারিং এর কাজ করি। আচ্ছা। আর ইউটিউব চ্যানেল তো আছেই। আচ্ছা। আর বাড়িতে বসে এই ধরনের বিজনেস করি। আচ্ছা। তো সিএসপি যখন আপনি অ্যাপ্লাই, আমরা যখন বলি বা যে অ্যাপ্লাই করার বিষয়ে আমরা হেল্প করছি, তো এই বিষয়টাতে আপনি ইন্টারেস্ট দেখান এবং অ্যাপ্লাই করেন। কবে নাগাদ, মোটামুটি অ্যারাউন্ড কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? আমি অ্যাপ্লাই করেছিলাম 6 ডিসেম্বর। আচ্ছা। 2 মাস হলো। আচ্ছা। তারপর স্যার প্রথমে কত টাকা দিয়েছিলেন? 10,000 টাকা দিয়েছিল সিকিউরিটি ডিপোজিট। স্যার। আচ্ছা, কোন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র এটা আমি বলছি না, আর থ্রু কোন কোম্পানি সেটাও আপনাদেরকে বলছি না। দুটো প্রশ্ন আপনাকে বলি। প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেন আমি কেন সিকিউরিটি ডিপোজিট দেবো, আর সিকিউরিটি ডিপোজিট দিলে আমার টাকা মরে যাবে, এর দায়িত্ব কে নেবে? এটাতে আপনার মতামত একটু নেব। না, আমি আজ 2 বছর ধরে কৃষ্ণেন্দুকে চিনি, ঠিক আছে। কৃষ্ণেন্দুর প্রতি আমার ভরসা খুবই আছে, তাই আমি 10,000 টাকা পেমেন্ট করে দিই এবং 10,000 নাম পুরোটাই পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, উনি পুরো পেমেন্টই করেছেন। প্রথমে 10,000 পে করেছিলেন তো সিকিউরিটি ডিপোজিট হিসেবে। তো ওনার কাজ আমি ওনাকে টাইম টু টাইম আপডেট দিয়েছি, কি প্রোগ্রেস হয়েছে। আজকে ওনার বিসি রিলেটেড যে এগ্রিমেন্ট ফর্ম থাকে বা ওডি অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ফর্ম থাকে, সেই ফর্ম ওনাকে আমি সাইন করানোর জন্যই এখানে ডেকেছিলাম। উনি সেই জন্যই এসছেন। তো এবার আপনার কি মনে হচ্ছে যে আর কতদিন টাইম লাগতে পারে? কারণ আপনাকে তো আমি 3 থেকে 6 মাস বলেছিলাম, 2 মাস মোটামুটি হয়েছে। আর 1 মাস মতো লাগতে পারে। হ্যাঁ, 1 থেকে 2 মাস আরো লাগবে, কারণ বেশ কিছু আরো ইনিশিয়াল কাজ রয়েছে। এনার একটা ইন্টারভিউ ব্যাংক লেভেলে হবে, তো এটা হচ্ছে বিষয়। এবার ধরুন কোনো কারণে আমি বলছি কাজ হলো না, টাকা আপনি ফেরত পাবেন, এই গ্যারান্টি আছে? হ্যাঁ, এই গ্যারান্টি আছে। আমার নিজের ভরসা থেকে আমি মেলে আপনি যে টাকা দিয়েছিলেন সিকিউরিটি আমাকে, সেটা আমি মেলে রিটিন দিয়েছি আপনাকে। হ্যাঁ দিয়েছি। এইটা হচ্ছে বিষয়। দেখুন, অনেকেই বলেন যে আমার টাকা মরে যাবে। টাকা মরবে না। টাকা আপনি কোথায় দিচ্ছেন সেটা যদি জেনে বুঝে সঠিক জায়গাতে দেন তাহলে মরবে না। এটাই আপনার থেকে মূল বিষয়। আমি মানে আপনাদেরকে জানাতে চাইছি যে আপনি সঠিক জায়গায় টাকা দেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জায়গায় প্রচুর ফ্রড হয়। টাকাটা পেমেন্ট করে দেওয়ার পরে আর ফোন নেই, সুইচ অফ। তো আমি বলছি না যে আমি একবার অনলাইনে ফ্লপ করেছিলাম। আচ্ছা। আমাকে একবার কল করেছিল, কে কল করেছিল জানি না। আচ্ছা। একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে 16,000 টাকা চাইছিল। এবার আমি কিন্তু দেইনি। আচ্ছা। আমি বুঝতে পেরে গেছি ওটা ফ্রড হচ্ছে, অনেকে বুঝতে পারে না। ঠিক আছে। এবার আপনার সঙ্গে 2 বছরের পরিচয়, এবার সেই বিশ্বাসে আমি মানে কোনো সমস্যা নেই। এখানে আমি টাকা দিলে আমার টাকা কোথাও যাবে না। অফিস আগে থেকে চিনতেন, জানেন। হ্যাঁ, এবং আপনাদেরকে বলছি আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। অফিসের অ্যাটমসফিয়ার কেমন, এখানে মানে সত্যিকারের যে কাজ হয় বা ব্যাকএন্ড অফিস রয়েছে, কাজ করানো যায়, কতজন কাজ করে, এই সম্পর্কে আপনি তো পুরোটা জানেন বা দেখছেন, সেই বিষয়ে যদি আপনি বলেন। না, অফিসের ভালো, এখানে সমস্ত কিছু মানে খুবই আমি দেখেছি, এখানে কাজ সব কন্টিনিউয়াসলি চলতে থাকে। যখনই আসি মানে আমি একবার সকালেও এসেছি, বিকালেও এসেছি, সবসময় কাজ চলতে থাকে এখানে।
কোনো সময় কাজ বন্ধ নেই। এবং উনি যখন এসেছিলেন ওনার সাথে আরও একজন এক জায়গা থেকে দেখা করতে এসেছিলেন, তো একই সাথে ইভিন এখানে আরও একটা বড় বিষয় হচ্ছে অনেক অফিসে গেলে দেখবেন সিঙ্গেল কথা হয়, মানে এনার সঙ্গে কি কথা হবে উল্টো জন জানতে পারবে না, ওনার সঙ্গে কি কথা হবে এজন জানতে পারবে না। কিন্তু আমার অফিসে এরকম কোনো ব্যাপার নেই, যদি কেউ 5 জন একসাথে আসে 5 জনের সাথে কিন্তু একই সঙ্গে কথা হয়। যিনি এসেছিলেন ওনার সামনে বসেই কথা হচ্ছিল, উনি যে বিষয়ে কথা বলুন না কেন কথা সামনে বিষয়েই হচ্ছিল। কারণ অনেক ক্ষেত্রেই হয় কি, ধরুন কেউ একজন টাকা দিয়েছে তার সমস্যা আমি জানতে দেবো না অন্য কাউকে, আবার কেউ একজন নতুন কাস্টমার এসছে তার থেকে আমাকে পেমেন্ট নিতে হবে, অর্থাৎ আমি চাইবো না কখনই যে ওই নতুন কাস্টমারের বিষয়টা পুরোনো বিষয়টা জানতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না, আমি সবার সঙ্গে সমস্যা সুবিধা অসুবিধা একসাথেই কথা বলি। তো এই হচ্ছে মূল ম্যাটার। আর সুপ্রিয়বাবুকে অনেক ধন্যবাদ আমার উপরে ভরসা দেখানোর জন্য, আপনিও ভরসা দেখাতে পারেন। বাড়িতে যে বসে APS এর কাজ করেন এটাতে ইনকাম কিরকম হয়? এটাতে ইনকাম বলতে আমি বাড়িতে বসে, আমার তো দোকান নেই, বাড়িতে এমনি একটা আইডিয়া আছে, এটা ইনকাম না বললেই চলে, সামান্য কিছু পেয়ে যায় টুকিটাকি মোবাইল রিচার্জের খরচা এরকম বেরিয়ে যায়। তাহলে এবার CSP পেলে সব কোথায় করবেন? সিএসপি করলাম যে লোকেশনে বলতে যে লোকেশন দিয়েছেন সেই লোকেশন সেখানেই করবো। আর ওটাকে আমি পার্ট টাইম না, ওটা ফুল টাইমে আমি কাজ করতে চাই। যেহেতু উনি একটা ক্যাটারিং এর কাজ করেন, রাতে অনেক পরিশ্রম করতে হয় ক্যাটারিং এর কাজে, তো সেই কারণে উনি ওটা ছেড়ে দিতে চাই। ছেড়ে দিন। তো আর অবশ্যই বলবো যে ভিডিওর শেষে সুপ্রিয় বাবুকে একটু সাপোর্ট করবেন, ট্রাই ইট ইন্ডিয়ান, তাই তো স্যার? হ্যাঁ, হিন্দি চ্যানেল আছে, সায়েন্টিফিক চ্যানেল আছে, দেখবেন ভালো লাগবে। আমাদের বাংলার মানুষকে বা বাংলার ছেলেদেরকে আপনি হেল্প করতে পারেন ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর অবশ্যই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটুখানি ভালোবাসা ছড়িয়ে দেবেন, টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারেন। দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।